আই এম সো সরি, আমার লাইফটা কেটে গেছে। কারণ হলো আমার বাচ্চারা অনেক লাফালাফি করতেছিল এখানে, আর আমি তো স্ট্যান্ড আনি নাই। তো সেই জন্য হলো একদম পুরো আমার মোবাইলটা পড়ে গেছে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছিল, টাস করে মোবাইলটা পড়ে গেছে। আহা, যারা আমার লাইফটা দেখতেছিলেন প্লিজ আবার একটু জয়েন করেন এই লাইফটাতে। প্লিজ বলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা। আমার বাচ্চারা একটু দুষ্টামি করো, তো মা হয়ে এখন কি করবো, মেনে তো নিতেই হবে। আচ্ছা, কোনো কমেন্ট আসতেছে না, দেখতে পাচ্ছি না। আমার আইফোনটা একটু দিবা আমার। খুবই সুন্দর জায়গা, এই জায়গাটা এত এত ভালো লাগছে আমার আমার মনে হচ্ছে আমি আবার আসবো, আবার আসবো। আপনারা একটু বলবেন মানে সাউন্ড ঠিক আছে কিনা, লাইফ ক্লিয়ার কিনা। আই এম সো সরি, কাইটে গেছে লাইফটা। এত সুন্দর করে সবাই জয়েন করতেছিল। বাচ্চার মা হইলে যা হয়, বুঝছেন, বাচ্চার মা হইলে যা হয়। আচ্ছা, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ও, কমেন্ট তো অনেকেই করতেছে, কিন্তু আমার কমেন্ট কেন আসতেছে না? এখানে কমেন্ট শো করতেছে না। আচ্ছা, এই যে কমেন্ট শো করা স্টার্ট করছে। সমস্যা নেই আপু, তবে প্লিজ আপু হিজাব পরবেন। হ্যাঁ, চেষ্টা করবো আপু, বুঝছেন। বাচ্চা কাচ্চা বড় হচ্ছে না এখন, এখন তো অবশ্যই একটু মনে করেন না, বাচ্চা কাচ্চার জন্য হইলেও দেখা যায় হিজাব টিজাব ধরাটা দরকার ঠিক মতো। আমি যদি করি তাহলে আমার মেয়েও করবে, এটাই স্বাভাবিক। এখানে খাবারের আয়োজন কই আপু? এখানে খাবারের আয়োজন রিসোর্টেই, আমরা যেই রিসোর্টে উঠেছি ওখানে ডাইনিং এরিয়া আছে, খাবার আয়োজন ওখানে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জি আপু, সব ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া শুক্রিয়া। আল্লাহ মানে এক্সপেকটেশনের থেকে বেশি দিচ্ছে, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু যারা কই, ওই যে পিছনে দুষ্টামি করতেছে দেখতেছেন, ওই যে পিছনে যারা। হাই কলিজা, হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি আপু আপনি? হ্যাঁ ভালো আছি। এই যে ভালো আছেন নি মানে এটা আমাদের চাঁদপুরের ল্যাঙ্গুয়েজ আমার মনে হচ্ছে। হাই আপু, হ্যালো, ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভিডিও খুব সুন্দর, খুব ভালো লাগে। আসলে আপনাদের সাথে আমার পরিচয় কিন্তু আমার ভিডিওর মাধ্যমে, তাই না? পার্সোনালি আপনারাও আমাকে চিনেন না, আমি আপনাদেরকে চিনি না। তবে একটা জিনিস ভাল লাগে, যখন মানে অনেকের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয়ে যায়, যখন বলেন যে আপু আপনার ভিডিও দেখে আমার যে কি ভালো লাগে, আমার যে কি ভালো লাগে বলার মতো না। মাগুরা থেকে কখন গেলেন? মাগুরা থেকে কালকে, আজকে, হ্যাঁ কালকে সকালেই চলে এসেছি। কালকে সকালে মাগুরার থেকে চলে এসেছি। যা একজনকে লিখছে, আমি একটু পড়ি। হ্যাঁ, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আপু ভাইয়া কই, তাকে আমার সালাম, অনেক ভালো মানুষ। একটা সত্যি কথা বলি, আপনার অনেক ভালো ভাইয়া, আপনার ভাইয়া অনেক ভালো মানুষ, বিদায় আমার মতো পাগলা বরে সামলায়, বুঝছেন। আচ্ছা, অনেক কমেন্ট আসছে, আমি একটু পড়ি। হ্যাঁ, এত ফাস্ট কমেন্ট চলে যায়, মানে পড়াও ডিফিকাল্ট। একজন লিখেছে, আপু আপনার কথাগুলো খুব সুন্দর লাগে, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি চাঁদপুর। কক্সবাজারে ঘুরতে আসেন, দাওয়াত রইল। আহা, আর একটু আগে দাওয়াত দিতেন, আমার ভাসুর আসছে আমেরিকা থেকে, ওনারা কক্সবাজার যাচ্ছে, তো আমিও যাই তোমার ওদের সাথে। কিন্তু বাচ্চা নিয়ে অনেক মানে ট্রাভেল করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আপু আপনার তো অনেক টাকা, একটু হেল্প করেন। শুনেন, আমার টাকা কিনা জানি না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে একটু শুক্রিয়া, আমি যেই আমার লাইফ পার্টনার যাকে পেয়েছি তার টাকার থেকে মনটা বেশি বড়। আমার মানে এই পর্যন্ত আমি মানে চাইতে হয় নাই কোনো কিছু যে আমার এটা লাগবে, বুঝছেন। উল্টা সে হলো মানে তার সবকিছু আমার হাতে দিয়ে দেয়, সে হলো উল্টা আমার থেকে চেয়ে নেয় যে আমার আমার এই জিনিসটা লাগবে, তুমি আমাকে এটা দাও, বুঝছেন। আমার লাইফ পার্টনারটা এরকম, আল্লাহর কাছে শুক্রিয়া। আচ্ছা, আপনার স্বামীও অনেক ভালো, আপনি খুব ভালো মানুষ। জানি না খুব ভালো মানুষ কিনা, তবে কখনো মানুষের খারাপ চাই নাই। আপু আপনি কি রংপুর থেকে?
না না, আমি তো রংপুর থেকে না। শুভ, তোমাকে দেখা যাচ্ছে। আসো, সমস্যা নেই, আসো। আমার হাজবেন্ড উপরে, সে উপরে ডুপ্লেক্স, তো আমরা নিচতলায় বসে আছি, সে উপরে আমাদের আসতেছে। রাজশাহীতে আসেন আপু? হ্যাঁ, রাজশাহীতে তো গেলাম। রাজশাহী আমরা কালকে রাতে ছিলাম, তাই না শুভ? ও না না, ওটা রাজশাহী না, সরি। রাজশাহীতে তো আমি ঘুরে আসছি। রাজশাহীতে তো আমরা গত সপ্তাহে গিয়েছি না? হ্যাঁ, রাজশাহীতে আমরা ইয়েতে গিয়েছিলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে গেলাম না? তোমার ভাইয়ের ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি না? হ্যাঁ, আমার দেবরের ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি ছিল, ওর কনভোকেশনে গিয়েছিলাম আমরা। আপু আপনার এইচএসসি বুঝি নাই। আহা, মেসেজটা এত দ্রুত চলে গেল, কোথায় হারিয়ে ফেললাম মেসেজটা। হা, সায়ন ঘুমাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যারা আপনার কি হয়? যারা আমার কি হবে? আমার মেয়ে। জায়ান আমার ছেলে, সায়ান আমার ছেলে, যারা আমার মেয়ে, যারা কি হবে আমার? আপু তোমার বাসা কোথায়? আমার বাসা চাঁদপুরে, আমি থাকি ঢাকায়। আপু আপনার কপাল খুব ভালো, তাই এরকম একটা ভাইয়া পেয়েছেন। জানি না আমার কপাল ভালো কিনা, তবে আপনার ভাইয়া তার লাইফে আমাকে এনেছে, আমি তার লাইফে যাই নাই। সে এরকম বড় বড় করে চোখ কেটে তাকিয়েছে। আমার হাজবেন্ড বলে সবসময় যে তোমার পছন্দ একটু মানে এদিক ওদিক হইতে পারে, কিন্তু আমার মানে আমি বলি তাকে যে তোমার পছন্দ এদিক ওদিক না, তোমার পছন্দ পারফেক্ট। কি আপু আপনি কেমন আছেন? আমি খাগড়াছড়ি থেকে আপনাকে দেখছি। তাই নাকি? ওয়াও, এত দূর থেকে দেখছেন আমাকে, থ্যাংক ইউ। আপু আপনারা কবে গিয়েছেন সুন্দরবন? আজকে সকালে এসেছি আমরা সুন্দরবন, এত ঠান্ডা ছিল, বোটে করে 1.5 ঘন্টা করে আসছি, আর বাচ্চারা অনেক প্যারা দিছে বোটে উঠার পরে। আর আমরা ক্র্যাব খাবো। আমরা বাজারে যে ক্র্যাব কিনে আনছি, জায়ান এখন ক্র্যাব খাবে। আপু আমার মাদ্রাসা রংপুরে শহরে। আচ্ছা, উনি একটা বারবার উনি এই কমেন্টটা করছে, আমি একটু পড়ি। হ্যাঁ, এই কমেন্টগুলো আমি হারিয়ে ফেলতেছি কেন? আপনি যে কমেন্টটা করেছেন মাদ্রাসার সম্পর্কে, প্লিজ আবার একটু করেন, আমি একটু শুনতে চাই আপনি কি বলতে যাচ্ছেন। আপু আমি নোয়াখালী থেকে আছি। তাই? নোয়াখালী তো আমার বাড়ির কাছে। আমার বড় বোনকে কিন্তু ফরিদগঞ্জে বিয়ে দিয়েছি, বুঝছেন, একদম নোয়াখালীর কাছে, সফুরা বলে ওই জায়গাটার নাম, সফুরা হসপিটালের আশেপাশে। সেন্ট মার্টিন চলে আসেন আপু। সেন্ট মার্টিন এখন যেতে পারবো না, সেন্ট মার্টিন নেক্সট ইয়ারে ইনশাল্লাহ বেঁচে থাকলে যাবো। ভাবি কেমন আছেন? আপনার রান্নাগুলো অনেক ভালো লাগে দেখতে, এরকম সামনে কিছু দেখছে। আই যারা ছাত্রদের জন্য ঠান্ডার কস্টিউম লাগবে। আপনি না আমার পেজে একটু নক দেন। হ্যাঁ, আমি ওই যে আরেকটা মাদ্রাসা তো কম্বল দেওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ইনবক্সে একটু নক দেন। ওই যে সবাই তোমাকে খুঁজছে যে জারাটা কোথায়। এটা সরিয়ে দাও মা, আস্তে করে সরিয়ে দাও। এই যে আমার জারা বুড়ি, এই যে সবাইকে হাই বলো। এই যে হাই বলো। সিলেট থেকে দেখছি, সিলেট তো আমার মানে শাশুড়ির বাড়ি, আর আমার হাজবেন্ড জন্মাইছো সিলেট। তুমি কোন জায়গায় জন্মাইছো সিলেটে? মা বলতে পারবে, তাই না? আরেকজন লিখেছে আমি রাজশাহী ভার্সিটিতে। আহা, কমেন্টগুলো এত ফাস্ট যায় কেন? খুব ঠান্ডা আপু, সাবধানে থাকবেন সবার। বাবুদের কই রে বাবা, এত ফার্স্ট কমেন্টগুলো আমি কিভাবে পড়বো? আপু আপনার কবে গিয়েছেন সুন্দরবন? আজকেই এসেছি। আল্লাহ রে, এত কমেন্ট আমি কিভাবে পড়বো? এত ফার্স্ট কমেন্ট গেলে আমি খুঁজেই পাই না, সরি। আপু আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ। আপু আপনার ব্লগগুলা অসাধারণ হয়, আমি দেখি, থ্যাংক ইউ।
প্রতিদিন আপনার ভিডিও দেখি। হ্যাঁ, এটা না শুনুন, আমার হাজবেন্ড আজকে হলো সারাদিন আমার ভিডিও দেখতে পারে নাই, কারণ আজকে আমরা সারাদিনে ট্রাভেলে ছিলাম। আর যেহেতু সায়ান হলো সামনের সিটে, ওকে নিয়ে মানে সায়ানকে নিয়ে আমার হাজবেন্ড সামনের সিটে বসেছিল, তো আমার হাজবেন্ড না সারাদিন আমার ভিডিওগুলো দেখতে পারে নাই। এখন আমরা সারাদিন ট্রাভেল করে রুমে আসছি, আসার পরে ও শুধু 2 ঘন্টা ধরে আমার ভিডিও দেখছে। তা আমি বললাম তুমি কি দেখছো? পরে বলে কি আমি তোমার ভিডিও দেখছি, অনেকগুলা ভিডিও মিস গেছে তো এই জন্য দেখছি। আমাকে কি এটা কোনো কথা হইলো? আমি তো তোমার সামনেই। যারা অনেক কিউট, হ্যাঁ যারা অনেক কিউট। আমার মেয়ে তো so আমার মতে কিউট হবে। আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি। তাই আমি না আপনাদেরকে একটা গল্প বলি। আমি লাস্ট মালয়েশিয়াতে গিয়েছিলাম, মানে থাইল্যান্ডের আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম। সো মালয়েশিয়াতে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাওয়ার পরে ওখানে এই যে জায়ান, তুমি এরকম নড়লে কিন্তু আমার মোবাইল পড়ে যাবে। ওখানে একটা ইন্ডিয়ান দিদির সাথে দেখা হয়েছে। উনি বলতেছিল যে এই ফাতেমা তোমাকে কিন্তু আমি দেখি। আমি না এত বেশি খুশি হয়েছি, মানে এত দূর দূর থেকে মানুষজন আমাকে দেখে, আমার খুব ভাল লাগে। আপনার ইনবক্সে আমাকে ব্লক দিয়েছে কেন? কেন ব্লক দিবে? ব্লক দেওয়ার তো কথা না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে একটু নক দেন না প্লিজ। আপনার যদি সত্যি মাদ্রাসার জিনিস দরকার হয় অবশ্যই পাঠানো হবে। আচ্ছা, আরেকজন লিখেছে আপুর পেজ, বুঝি নাই এটা। আপু জায়ান বাবা অনেক সুন্দর লাগে। আমার ছেলে পিছনে আসছে, আমি একটা গল্প বলবো। আমার ছেলে সরে গেলে আমার তো মনে হয় কয়েকদিন পরে আমার ছেলের জন্য মেয়েদের লাইন লেগে যাবে। সে খুব শাই ফিল করে এসব জিনিসে। হাই জায়ান কিউটি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যালো, হাই আপু, আমি আপনার অনেক বড় ফ্যান। তাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার আপু, আমি ঠাকুরগাঁয় হরিপুরে বুঝিনি, দাঁড়া আসবেন, ও হরিপুরে আসবেন, দাওয়াত রইল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার খাবার ভিডিওগুলো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুনেন, আজকে আমি একটা জিনিসের কারণে লাইভ হয়েছি। হ্যাঁ, আমি ধরেন সবসময় একটা জিনিস খুব ফলো করি, সেটা হলো আমি আমার ফ্যামিলিকে, আপনারা তো দেখেন আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। ধরেন আমি কোনো কারণ ছাড়া কোনোদিন লাইভে যাই, কারণ ধরেন আমি যখন অনেক হ্যাপি থাকি, যেমন এই মুহূর্তে আমি অনেক হ্যাপি। জান ঠিক আছে করবো। সো আমি দেখা যায় আমি মনে করেন না কারো আগে না কারো পিছে না কারো নামে গসিপ করা বা কারোর সাথে ইয়ে করা, এগুলো আমি একদম একদম পছন্দ করি না, বা আমার হাজবেন্ডও পছন্দ করে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধরেন আপনার যে লাইফ পার্টনার আছে সে কেমন হবে, সে আপনাকে কিভাবে গড়বে। আমি সবসময় একটা জিনিস বলি যে আপনার ফাউন্ডেশন লেভেল হলো আপনার বাবা মা। তারপরে যখন আপনি আপনার হাজবেন্ডের কাছে আসবেন বা আপনার শ্বশুর বাড়িতে আসবেন, তখন ওনারা হলো আপনাকে মানে পুরা যেই আমাদের লাইফের জার্নিটা সবকিছু শিখানো। বাবা মা দেখা যায় আমাদেরকে অনেক কিছু শিখায় না, যেমন আমার একটা মেয়ে রান্নাঘরে যাওয়ার দরকার নাই, রান্না করার দরকার নাই, বা এটা করো না মা, এটা তোমার করার দরকার নেই, এখন বিয়ের পরে তখন এমনিতে মেয়েদের করতে হয়। এই জিনিসগুলো আমাদের বাবা মারা একটু বেশি করে। আমি যেহেতু ছোট ঘরে ছিলাম, মানে আমার আমরা 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, তা আমার বাবা মা কখনই ধরেন দেখা যাইতো আমাকে দিয়ে ওরকম কোনো কাজ করাইতো না। কিন্তু তারপরেও আমি অনেক লক্ষ্মী মেয়ে ছিলাম। সকালে ভোরে উঠে মাদ্রাসায় যেতাম, আরবি পড়তাম, তারপরে এসে হলো মাদ্রাসায় যাওয়ার আগের গল্প বলি। সকালে উঠে নামাজ পড়তাম, নামাজ পড়ে মার উঠান ঝাড়ু দিয়ে থালাবাটি ধুয়ে দিয়ে মাদ্রাসায় যেতাম। মাদ্রাসা থেকে আসতাম, এসে স্কুলে যেতাম। স্কুল থেকে তারপর হলে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যেত, তো দেখা যেত কোনো কাজ করতে হইতো না। কিন্তু দেখা যেত শ্বশুর বাড়ি আসার পরে আমি এই যে গুছিয়ে সংসার করা, সব কিছু করা, যেহেতু আমার শাশুড়ি আমার সাথে কখনোই থাকে নাই, আমার হাজবেন্ড আর আমি বিয়ের পর থেকে একাই থাকা হয়। তবে আমার শাশুড়ি যেহেতু থাকে না এরকম না, থাকতে পারে নাই,
উনি দেখা যায় আমার মেজো ভাসুরের কাছে যে দিল্লিতে থাকে, বা আমার বড় ভাসুরের কাছে যে আমেরিকাতে থাকে, আবার দেখা যায় মেজো ভাসুর লন্ডনে গেল, তখনও লন্ডনে গেল আমার শাশুড়ি। সো ওনার এরকম ট্রাভেলিংয়ের কারণে কখনোই আমার কাছে থাকা হয় নাই। ধরেন মাঝে মধ্যে আসতো, আসলে 7 দিন 8 দিন করে আসতো, তখন দেখা যেত আমাকে কিছু জিনিস শিখাইতো। তো ওখান থেকে আস্তে আস্তে শিখা, প্লাস হলো আমার হাজব্যান্ড আমাকে যদি বলেন যে আপনার সংসার লাইফটা আপনাকে কে শিখাইছে, সো আমি প্রথমে আমার হাজব্যান্ডের নাম নিব, সেকেন্ড নিব আমি 2টা মানুষের নাম। একটা হলো ঝিনুক ভাবি, আর আরেকজন হলো চৈতি ভাবি। আমি যখন কোরিয়াতে মুভ করি আমার বিয়ের পর তখন হলো ঝিনুক ভাবি হলো আমাকে অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, যে দেখা যায় ড্রেসিং সেন্স বলেন, বাসার ক্লোদিং জিনিসপত্র বলেন, প্লাস হলো বাসার ইন্টেরিয়ার বলেন, সব কিছু শিখিয়েছে। তো যেটা জিনিস সেটা হলো আমি কখনোই কারো খারাপ চাই না, কারো খারাপ বলি না। তবে ইদানিং আমি দেখতেছি আমাকে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষজন মানে আমার ভিডিও কেটে কেটে খুব বাজেভাবে মানে ক্যাপশন দিয়ে জাস্ট ভিউ পাওয়ার জন্য কিছু জিনিস লিখতেছে, যেগুলা মানে কখনোই আমি কোনোদিন এসব জিনিস নিয়ে কথাই বলি না। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, আমি একটু পড়ে নিই। হ্যাঁ, আপু তুমি এখন কোথায়? আপু আমি এখন সুন্দরবন, আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। আরেকজন লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হলো আরেকজন লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এত আচ্ছা কমেন্ট কি হচ্ছে? আচ্ছা, আপু আমি সুন্দরবনে জব করি। তাই নাকি? কোথায় জব করেন? আমি তো আজকে সুন্দরবনের একটা বাজার আসছে না, বাজারে গেলাম, বাজারটার নাম জানি না। আপু সবাই বলে যারাকে নাকি তুমি খাওয়া, কি কি এটা একটু পড়ি আমি। হ্যাঁ, সবাই বলে যারাকে নাকি তুমি খাওয়া দাওয়া আদর করো না, সে তোমার বোনের মেয়ে, এটাই সত্যি। এটা না অনেক ফানি, বুঝছেন? আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। ওই যে আমার জারা বুড়ি, ঠিক আছে, এটা আমি কোনো কমেন্ট করতে চাই না। আপু তোমার কি লাভ? ও আমার মানে বিয়েটা কি অ্যারেঞ্জ না লাভ ম্যারেজ? আচ্ছা, এটা হলো ঠিক লাভও বলা যাবে না, ঠিক অ্যারেঞ্জও বলা যাবে না। এটা হলো ধরেন আমরা দুজনকে দেখেছি, পছন্দ করেছি, তারপর হলো ফ্যামিলির সাথে কথা হয়েছে, ফ্যামিলি আমাদেরকে মানে দুজনের ফ্যামিলি বসে তারপর হলো আমাদের কাবিন হয়েছিল। তারপর আমরা বিদেশে চলে গেলাম, ওখানে আমাদের লাইফ শুরু হলো। তারপরে জায়ান হলো কোরিয়াতে, আবার বাংলাদেশে ব্যাক করলাম, তারপরে সায়ান যারা। তো এরকমই চলতেছে। পিছনে বাচ্চাটার দিকে খেয়াল রাখেন প্লিজ। কার দিকে? জারার দিকে? না, জারার দিকে খেয়াল রাখতে হবে না। বলেন কেন? কারণ জারার পাশে জায়ান দাঁড়িয়ে আছে, সো টেনশনের একদম কিছু নেই। আপু সায়ান কোথায়? সায়ান ঘুমাচ্ছে, সে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছে। আমি আপু তুমি কি খুলনা হয়ে গেছো? হ্যাঁ, আমরা খুলনা হয়ে গেছি, খুলনাই তো ছিলাম কালকে। হ্যাঁ, এক রাত খুলনাতে ছিলাম আমরা। আচ্ছা, অনেক বড় লম্বা মেসেজ, আমি একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে, ফ্যামিলি এত কিউট, মাশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। যারা এত কিউট আপু, অনেক অনেক ভালো লাগে, ভালোবাসার। রাজশাহী থেকে। আমি রাজশাহী এসেছিলাম, আপনার ক্যাম্পাসে গিয়েছিলাম। না, ওটা আমার ক্যাম্পাস না, সরি, ওটা আমার দেবরের ক্যাম্পাস। বুঝছেন, ওটা আমার ক্যাম্পাস না, আমার দেবরের কনভোকেশন ছিল, সো ওখানে আমরা গিয়েছিলাম। এটা আমার ক্যাম্পাস না। আপু আপনার ছোট বোন আছে নাকি? না, আমি সবার ছোট আমার ফ্যামিলির। আমার প্রথমে হলো আমার বড় বোন, তারপর হলো আমার বড় ভাই, তারপর আমার ছোট ভাই, মানে আমরা ওকে ছোট ভাই ডাকি, ওকে বেসিক্যালি মেজো ভাই ডাকা উচিত, কিন্তু আমরা ছোট ভাই ডাকি। তারপর হলো আমার মেজো বোন, তারপর হলো আমি। আমরা 5 ভাই বোন, কিন্তু 5 ভাই বোনের মধ্যে আমার এক বোন মারা গেছে, আমরা এখন 4 ভাই বোন আছি। আপু তুমি কি ছোটবেলায় সায়ান যারাকে একসাথে ব্রেস্টফিড করেছো? অবশ্যই,
এটা এটা বলার কি আছে? কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমি তোমার ভিডিও দেখি। তুমি আচ্ছা, তুমি কি আচ্ছা, এই যে যারার কমেন্টটা বারবার আসতেছে সেটাই নিয়ে আমি ক্লিয়ার করতে আজকে আসলাম আর কি। সো কিছু কিছু মানুষ যেটা করতেছে, আমার ভিডিও কাট কাট করে ধরেন বলতেছে যে যারাকে আদর করে না, যারাকে এটা করে না, যারাকে ওটা করে না। আমি না ভাষা খুঁজে পাই না আপু, আমি কি বলবো, ভাষা খুঁজে পাই না। মানে আমার মেয়েকে আমি আদর করব না, এটা খুবই হাস্যকর কথা না? হুম, ও আমার মেয়ে, হ্যাঁ, আমার মেয়েকে আমি কেন আদর করব না? কি লিখছে আম্মু, হঠাৎ তোমার মুখে এত পরিবর্তন? মুখেও তো না, আমার মুখে একনি ছিল। আমি আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছেন, আমি হলো ডাইটিং করেছি, প্লাস হলো আমার স্কিন কেয়ার করেছি। সো সেই জন্য আমার স্কিনের যত দাগ আছে, মোটামুটি এখন ছোট ছোট দাগ আছে, কিন্তু সব মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে। আমার জাস্ট ডাইটিং এর জন্যই আমার হলো, আমি যেহেতু একটা মেডিসিন খাই, মেডিসিনটা আমি সব সময় সাথেই রাখি, জানেন, আমি সব সময় সাথে রাখি। এই যে দেখেন, এই মেডিসিন কিন্তু আমি খাই, বুঝছেন, ওয়েট লুজ করার জন্য। কারণ বাচ্চা হয়ে যাওয়ার পরে মায়েদের ওয়েট অনেক বেড়ে যায়, তো সো এই মেডিসিনটা আমি সবসময় খাই, আমার সাথে থাকতেই হয়। সকালে একটা খাই আর রাতে একটা খাই, আমার ওয়েট যেন না বাড়ে সেই জন্য। মাঝখান দিয়ে তো আমি স্ট্রিক্ট ডায়েট করেছিলাম, যেটা হলো শুধু আমি ধর কার্বোহাইড্রেট খাইতাম, দুপুরে কার্বোহাইড্রেট খাইতাম, রাতে কার্বোহাইড্রেট খাইতাম, মানে দুপুরেও ভাত খাইতাম, রাতে ভাত খাইতাম, আর সারাদিন আমি ফলের জুসের উপরে থাকতাম। ডিপেন্ড করতো কি কি জুস, কি কি জুসের উপরে। সো আমি এরকম ভাগ করে নিয়েছিলাম, আমলকির জুস, আমড়ার জুস, কামরাঙ্গার জুস, পেয়ারার জুস, তারপর মালটার জুস, সব জুস বানিয়ে খাইতাম, পরিমাণে খুবই কম খাইতাম। আপনার ভিডিও কি আপু, আপনার ভিডিও ক্লিয়ার না? এই কেন ভিডিও ক্লিয়ার না? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। শুনেন, আমি আবারও ক্লিয়ার করি, যারা আমার মেয়ে, আমার মেয়ের থেকে মানে আমার থেকে বেশি আপনারা আমার মেয়েকে ভালোবাসতে পারবেন না। হ্যাঁ, আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে যতটুক দেখাই, আপনারা ওটুকুই দেখেন আমার পরিবার সম্পর্কে। তো এমন কিছু করেন না আপনারা ভিউজের জন্য, আমাদের ফ্যামিলিতে হার্ট করেন না। মানে আপনারা যেই কাজগুলো করছেন, এগুলো তো যারা বড় হয়ে দেখবে, যারা তখন ফিল করবে যে মানুষজন এত নেগেটিভ, মানে এত নেগেটিভ কিভাবে মানুষজন হয়। আপু কালকে আমার বৃত্তি পরীক্ষা, দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। লাইফে পড়াশোনা অনেক ইম্পর্টেন্ট, জানেন, অনেক ইম্পর্টেন্ট। আমি আমি শুনেন, কিছু সত্যি কথা আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে বলি না, যেমন আমার পড়াশোনার বিষয় আমি কখনোই ক্লিয়ার করি না। তবে ক্লিয়ার করি না এই জন্যই করি না, কারণ হলো যেহেতু আমার একটা গ্যাপ আছে পড়াশোনার, সেই জন্য আমি ক্লিয়ার করি না। সো আমার গ্যাপটা আমি ফিল আপ করছি, করার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আপু তুমি সুন্দরবনে কোথায় আছো? আচ্ছা, এটা সুন্দরবনে হলো সুন্দরী ইকো রিসোর্টে আছি আমি। আপু তুমি খুব আপু তুমি সুন্দরবনে কোথায় আছো? আচ্ছা, এটা পড়েছি কমেন্ট। আপু আপনি কিভাবে এক হাতে সংসার আবার বাচ্চা খেয়াল রাখেন? আপনার প্রত্যেকটা ভিডিও ভালো লাগে। আচ্ছা শুনেন, ফার্স্ট অফ অল এটা আমি ক্লিয়ার করে দিই, আমি এক হাতে করি না। আমার আলহামদুলিল্লাহ আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, প্লাস হলো ধরেন আমার বোনের মেয়েরা থাকে, তো সো দেখা যায় ম্যানেজ করতে আমার কষ্ট হয় না। তবে হ্যাঁ, এটার পিছনে আমার হাজবেন্ডের বিশাল হাত আছে, কারণ ও হলো অনেক সাপোর্টিভ। ধরেন আপনার লাইফ পার্টনার যদি সাপোর্টিভ না হয় তাহলে আপনার কষ্ট হবে, কিন্তু আপনার লাইফ পার্টনার যদি সাপোর্টিভ হয় তাহলে আপনার কষ্ট হবে না। তো আমার লাইফ পার্টনার সাপোর্টিভ বিধে আমার কষ্ট হয় নাই। কিশোরগঞ্জ থেকে দেখছি, হ্যাঁ কিশোরগঞ্জের মানুষ, আমার বাসায় 2 জন কিশোরগঞ্জের মানুষ, জানেন? আপনারা আমার ভিডিওতে দেখেন না, সাথী সাথী ও কিন্তু কিশোরগঞ্জের। আমার মানে কিশোরগঞ্জের জিনিসপত্র খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওরা মানে অনেক মজা করে রান্না করে।
সো যেটা বলতেছিলাম, সো আমার আমার আমি কখনোই একা ফিল করি না, যে মানে হয় না যে আমি একা, আমার একার কারণে আমি বাচ্চাগুলোকে কিভাবে সামলাবো। আরেকটা জিনিসও বলি, আমার হাজবেন্ড, আমার দেবর, তারপর হলো আমার হেল্পিং হ্যান্ড, সবাই, আমার বোনের বাচ্চারা সবাই আমাকে হেল্প করে। সো আমার আলহামদুলিল্লাহ কষ্ট হয় নাই। আপু আমি রাজশাহী থেকে দেখছি, তাই থ্যাংক ইউ সো মাচ। আমি তো রাজশাহীতে ঘুরতে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনাদের কালাই রুটি যেটা অনেক ফেমাস, এটা কিন্তু খেতে অনেক কষ্ট, মানে একটু তিতা টাইপের, বুঝছেন। আমি ফার্স্ট টাইম কালাই রুটি ট্রাই করেছিলাম, আমার কাছে মনে হয়েছে। আমি গাজীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আপু খুব ঠান্ডা ওয়েদার, হ্যাঁ খুব ঠান্ডা ওয়েদার, খুব ঠান্ডা। দেখেন আমি এত মোটা একটা জ্যাকেট পরে বসে আছি ঠান্ডার চেটে। এই জান পাখি, আসো একটু, আসো একটু, আসো। বলে আসবে না, আসবে না। আপু আপনার ফ্যামিলি দেখি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনি চিকন হলেন কেমনে? হ্যাঁ এই কথা আপনি বলেন, আমি চিকন হয়েছি কেমন? আমি তো চিকন হয়েছি, দাঁড়ান আমি দেখাই। হ্যাঁ এই যে আমার মেডিসিনের প্যাকেটের অবস্থা হুলুস্থুল, বুঝছেন। কারণ মেডিসিন বের করি খাই, প্যাকেটের অবস্থা হুলুস্থুল, বুঝছেন। এই হলো মেডিসিন, এই মেডিসিন খাই আমি শুকাইতেছি, এই যে বুঝছেন, এই মেডিসিন খাই শুকাইতেছি। আর এই মেডিসিনটা পেয়ে যাবেন আপনি হলো অ্যাক্টিভ স্লিমিং পেজ থেকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি এখন বুঝিনি, সিলেট থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি মালয়েশিয়া থেকে দেখছি, তাই নাকি? আপনি মালয়েশিয়া থেকে দেখছেন? এই মালয়েশিয়া আমি ঘুরতে গিয়েছি, মালয়েশিয়া আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ হলো ধরেন ওখানে যে আপনার হালাল ফুড পাওয়া যায় বেশি, বুঝছেন। যারা আমরা বিদেশে ঘুরতে যাই, ধরেন হালাল ফুডের মানে অনেক ক্রাইসিস থাকে। যেমন আমি হালাল ফুডের মানে দেখা যায় আমি অন্য অন্য খাবার খাওয়ার থেকে মানে সি ফুড বেশি প্রেফার করি। কারণ সি ফুডে তো ধরেন আপনার অত টেনশন করার কিছু নাই। তো সেই জন্য আমি হলো হালাল ফুডটা সবসময় প্রেফার করি। সো আমি আবারও ক্লিয়ার করি, আপনারা যারা অন্য অন্য পেজ থেকে ভিডিও দেখছেন আমার ফ্যামিলি নিয়ে বা আমার মেয়ে জারাকে নিয়ে, ওগুলাতে প্লিজ কান দিয়েন না। আমি কোনো জিনিস ক্লিয়ার করতে চাই না, তার মানে এই না যে আমি ক্লিয়ার করব না। হ্যাঁ আমি অবশ্যই ক্লিয়ার করব, সেটা একটা টাইম, একটা সময় আসুক। কিন্তু আপনারা যারা জাস্ট কিছু মানুষ ভিউজ জন্য ছোট ছোট ক্লিপ কাইটা আমার মেয়ের ভিডিও অ্যাড করে বাজে বাজে কথা বলতেছেন, এটা কিন্তু আমি হালকাভাবে নিব না, বুঝছেন। আমি জাস্ট এটা বললাম, এটা আমি হালকাভাবে নিব না। কারণ আমার ফ্যামিলির প্রায়োরিটি আগে। আপনারা দেখবেন যে আমি ধরেন অনেক অপরচুনিটি থাকে, অনেক জায়গায় করার থাকে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু করার থাকে, আমি কিচ্ছু করি না। জাস্ট আমার ফ্যামিলিকে আমি টাইম দিই, আমার বাচ্চাগুলোর টাইম দিই। আমি জানি ওরা এই শৈশবটা আর ফেরত পাবে না, আর আমিও ওদেরকে এত ছোট বয়সে আর ফেরত পাবো না। সো আমি আমার বাচ্চাগুলোকে ভালো শিক্ষা দিয়ে ভালোভাবে মানুষ করতে চাই বিদায় আমি আমার কোনো ক্যারিয়ার বানাই না। আমি ধরেন চাইলেই আমি লাইভ করতে পারতাম, চাইলেই আমি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করতে পারতাম, আমি করি না। আমাকে যারা হলো আমাদের দিয়ে ব্র্যান্ডের প্রমোশন করে সবার একটাই কমপ্লেন থাকে যে আপুর যদি ভিডিও দিতে হয় আজকে, আপু 3 দিন পরে দেয়। কারণ আমি বাচ্চাদেরকে নিয়ে এতই ব্যস্ত থাকি, আমার সংসার নিয়ে এতই ব্যস্ত থাকি, সেই জন্য আমি দিতেই পারি না। আপু আমি আপনার ভিডিও দেখি সৌদি আরব থেকে। ও তাই? আমার বড় বোনের জামাইও সৌদি আরব ছিল, জানেন, 25 বছর ছিল। পরে উনি বাংলাদেশে আসলো, 2-3 বছর থাকার পরে উনি অসুস্থ হয়ে গেল, উনি আর বাঁচলো না, মারা গেল। 23 সালে মারা গেছে। সো সৌদি আরবের কথা শুনলেন আমার অনেক ভালো লাগে, কারণ হলো ধরেন আমার একজন ফ্যামিলি মেম্বার ছিল, সেই জন্য। আর সবাই ভালো থাকবেন, আর অনেক অনেক আমার ভিডিও দেখবেন আর শেয়ার করবেন প্লিজ। আর এই মানুষজনের ছোট ছোট ক্লিপ দেখে আমাকে ভুল বুঝবেন না, বা আমার ফ্যামিলিকে ভুল বুঝবেন না। আমার কাছে ওই যে যারাকে দেখছেন, ওই যে বসে বসে ল্যাপটপ দেখছে, দেখছেন, জায়ান ল্যাপটপ খুলে দিছে যারাকে, যারা বসে বসে ল্যাপটপ দেখছে। সো আমার কাছে আমার সবগুলা বাচ্চাই সমান, ঠিক আছে। আর মেয়ে বাচ্চা তো সবচেয়ে স্পেশাল থাকে।
আমাদের ঘরে আমাকে বলা হয়, আমাকে আমার হাজবেন্ড কি বলো তুমি আমাকে, সে আমাকে কুইন বলে, আর আমার মেয়েকে প্রিন্সেস বলে। বুঝছেন বুঝছেন সো বুঝে শুনে কথা বলে। আমার হাজবেন্ড আমাকে রানী রানী বলে, আর আমাকে আমার মেয়েকে কি বলে, আমার কিউটি পাই, হ্যাঁ রাজকন্যা বলে আমার মেয়েকে। বুঝছেন, আর আমার রাজকন্যা আমার জন্য লক্ষ্মী। কুমিল্লা নিয়ে কিছু বলেন। আরে কুমিল্লা নিয়ে বলার কি আছে, আপনাদের কুমিল্লার উপর দিয়েই তো আমরা যাই, চাঁদপুরের মানুষ। আমি তো বেশিরভাগ দেখা যায় লঞ্চে খুব কম যাওয়া হয়, বাই রোডেই বেশি যাওয়া হয়। আর কুমিল্লার রাস্তাগুলো খুব ভালো, আমার যেতে খুব ভালো লাগে। কুমিল্লার মানুষের নিয়ে কে কি বললো আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যেহেতু কুমিল্লার মানুষের সাথে চলাফেরি করছি, খুবই ভালো কুমিল্লার মানুষ। সব এলাকার মানুষের ভালো মিলে আছে, কুমিল্লার মানুষ খুব ভালো। আমার পার্সোনালিটিতে আমি যেটা পেয়েছি আমি ওটাই বললাম। ছেলে বুঝি নাই এটা কি লিখছে। যারা অনেক কিউট, মেয়ের অনেক কিউট হয় জানেন, আপনার বাচ্চারা অনেক কিউট, থ্যাংক ইউ। মংলা থেকে দেখছি। ও আমি তো মংলা হয়ে আসছি। হ্যাঁ ও তাই, আমি এই কমেন্টটা মিস করেছি। আমাকে আজকে যে বোটে করে নামিয়ে দিয়েছে সে কমেন্ট করেছে, আপু আজকে আমি আপনাকে বোটে উঠিয়েছিলাম, ওনার বোটে করে আসছি, উনি আমাদের ছবি তুলছে। আমি বলছি ঠিক আছে ছবি তুলে রাখেন। আপনি একটা ভুল করছেন ভাইয়া, আপনি আমাদের সাথে একটা ছবি তুললেন না। চাঁদপুরের চাঁদ, আমার হাজবেন্ড এটা বলে, আমার হাজবেন্ড এটা বলে চাঁদপুরের চাঁদ। আমাদের দেশও কুমিল্লা। আপনার শ্বশুর বাড়ি কেমন লাগে? আমার শ্বশুর বাড়ি আমার অদ্ভুত ভাল লাগে, অদ্ভুত ভাল লাগে। ধরেন আমার গ্রামের বাড়িতে একটু মডার্ন টাইপের। আমার গ্রামের বাড়িতে যদি আপনি আমার গ্রামের বাড়ির রাস্তা দিয়ে ঢুকেন, চার সাইডে শুধু বিল্ডিং ঘর বিল্ডিং ঘর বিল্ডিং ঘর দেখবেন। আমার শ্বশুর বাড়ি তো তাই দেখবেন, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সকালবেলায় আপনি পাখির ডাকের ঘুম থেকে উঠতে পারবেন। এত মানে পিস, এত পিস, মানে এত ভাল লাগে আমার শ্বশুর বাড়িটা। আমার শ্বশুর বাড়িতে বুঝছেন অটো আছে, কিন্তু ধরেন অটোটা খুব কম, ওনারা ভ্যানে করে বেশি চলাফেরি করে। সো কোনো নয়েজ নাই, কিচ্ছু নাই। আমি যদি 12টা-1টা পর্যন্ত ঘুমাইতে চাই, ঘুম থেকে উঠা যাবে, এত ভাল লাগে আমার শ্বশুর বাড়ি। আমার অনেক ভাল লাগে। কিন্তু আমার শ্বশুর বাড়ি ভালো লাগে কোনো লাভ নাই, বলেন কেন? কারণ আমার শ্বশুর বাড়িতে ধরেন আমার শাশুড়ি থাকে না, কেউ থাকে না, সবাই বিদেশ। আমি পাবলিক যে বাংলাদেশে, আর আমার একটা দেবর বাংলাদেশে থাকি, বুঝছেন? আমার যেমন নানি শাশুড়ির বাড়ি সবাই হলো লন্ডনী, আর আমার শ্বশুর বাড়ি সবাই হলো আমেরিকান, আর হলো আমি হলো বাংলাদেশি, আমার জামাই হলো বাংলাদেশি। মানে আমরা বাংলাদেশে থাকতে অনেক পছন্দ করি। আপু তোমার শ্বশুর শাশুড়ি নেই? আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি আছে। আমার শাশুড়ি আমেরিকাতে। আমার এখন দুনিয়াতে থাকার মধ্যে আমার শাশুড়িটাই আছে, বুঝছেন? মানে হয় না এই কি বলে, বুড়া বলা যাবে না, হ্যাঁ আমার শাশুড়ি অনেক স্মার্ট। মানে হয় না যে বট গাছ বলতে পারেন, সো আমার একমাত্র আমার শাশুড়ি আছে। আপু রিপ্লাই দেন, এই যে দিয়ে দিলাম, আপনার কমেন্ট তো পাইতেছিলাম না। আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি মাগুরা। মাগুরার মানুষ অনেক সহজ সরল, কিন্তু হলো একটু লেজি, অনেক অলসতা তাদের ভিতরে। তারা আস্তে ধীরে ঘুম থেকে উঠবে, আস্তে ধীরে যাবে, আস্তে ধীরে করবে, এরকম। কিন্তু অনেক ভালো মানুষ, বুঝছেন, অনেক ভালো মানুষ। মামা বগুড়া কেমন লাগে? বগুড়া কেমন লাগে? বগুড়া গেছি আমরা, এই শুভ বগুড়াতে গেছি আমরা? বগুড়াতে যাই নাই তো, আমি বগুড়াতে যাই নাই। সায়ান কই? সায়ান ঘুম, অজ্ঞান হয়ে ঘুম, চিনিই না আমাদেরকে। এখন রাতে উঠে যে আমাকে প্যারাটা দিবে। যারা বুড়ি কেমন আছে? ওই যে বসে বসে ল্যাপটপ দেখছে। যারা বুড়ি
সায়ন উঠে পড়েছে, সায়ন উঠে পড়েছে। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি, আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ আপনারা সবাই জয়েন করার জন্য, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। এই লাইভ বন্ধ হচ্ছে না কেন, কি হচ্ছে? আচ্ছা, লাস্ট একজনের কমেন্টে রিপ্লাই দিয়ে যায়। হ্যাঁ আপু, কমেন্টে রিপ্লাই দেন তো এখনই আপু। এই যে কমেন্টে রিপ্লাই 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 দিলাম। আমার আপু, আমার বাড়িও মাগুরা। আপনার বাড়ি মাগুরা কোন জায়গায়? আচ্ছা এখন চলে যাই, প্লিজ প্লিজ চলে যাই, টাটা।